কেমন আছো সবাই? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। বলছি না, তোমরা দেখতে থাকো। তো এখানে ছোট কাচের বাটি এক বাটি সুজি নিয়েছি, আর ওই বাটিরই হাফ বাটি হবে একটু দই দিয়ে দিলাম। দিয়ে দইটা দিয়ে সুজির সাথে মিশিয়ে কিছুক্ষণ রাখবো। তারপর আমি সব কিছু মেশাবো, দেখতে থাকো এক এক করে। দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি সব কিছু। তো কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো তোমরা। তো এবার বাকি আরও কিছু মেশাচ্ছি। তো এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো পরিমাণ মতো। চালের গুঁড়োটা বুঝবো আমরা যখন মাখবো ঠিকঠাক হয়েছে কিনা। আর নুন দিয়েছি। এবার দিয়ে দিলাম আদা কুচনো, হাফ ইঞ্চির মতো আদা কুচিয়ে গ্রেট করে রেখেছি আমি। এবার মিশিয়ে দিলাম। হাত দিয়ে মাখতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেহেতু এটা একটু শক্ত মাখা হবে সেজন্য হাতেই মাখতে হবে। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। আর দিয়েছি কিছুটা কসুরি মেথি। কসুরি মেথি আমার খুব পছন্দ, সেজন্য অনেক রান্নাতেই আমি এই কসুরি মেথিটা ব্যবহার করি, বেশ ভালো লাগে গন্ধটা। তো সব কিছু মিশিয়ে রেডি করে নিচ্ছি। ব্যাটারটা একদম ঠিক আছে। আর একটু হলুদ মেশাবো, এটা বাকি রয়ে গেছে হলুদ মেশানোটা। আর দিয়ে দিলাম আস্তা জিরে, অল্প একটু 1 চিমটি আস্তা জিরে দিলাম, বেশ ভালো লাগবে তাহলে। আর একটু চাট মশলাও দিয়েছি আমি, বলা হয়নি তোমাদেরকে। একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো হলুদটা মিশিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল। তেলও গরম হয়ে গেছে। তো আমি ওই সব কিছু মিশিয়ে 5-7 মিনিটের মতো আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, তারপর ফিরে এলাম। তো এবার ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, গোল গোল করে বড়ার আকার। অ্যাকচুয়ালি এটা করছি সুজির পাকোড়া। পাকোড়া তো আমরা অনেকভাবেই খাই, তো একবার সুজির পাকোড়াটা খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। চায়ের সাথে তো দারুণ লাগে, বা বাড়িতে কোনো গেস্ট আসলো হঠাৎ করে চায়ের সাথে দেওয়া যাবে, খুবই ভালো লাগে। তো এবার গ্যাসের তাপটা একটু কমিয়ে ভেজে নেব, কারণ ভেতরটা না হলে কাঁচা থাকবে সেজন্য। তো এবার বলো নতুন বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে পারো, তাহলে তোমরা দেখতে পাবে নতুন নতুন রান্নার রেসিপি। তো দেখো বড়াগুলো বা পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, একটু কম আঁচেই ভেজে নিচ্ছি আমি। খুব বেশি দেইনি একসাথে, কারণ সুজিতে অনেক সময় তেলে লেগে যাবে, সেই জন্য যদি কড়াতে লেগে না যায় সেজন্য। তো 3টে দিয়ে দেখে নিলাম, বাকিগুলো আমি ভেজে নেব। দেখো হয়ে গেছে। তো বাকিগুলো আমি করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। সুজির পকোড়া কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে। আর একটা লাইক করে দিও অবশ্যই। আরও যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। আর নতুন পুরনো সব বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তোমরা খুব ভালো থেকো আর এইভাবে পাশে থেকো, একে অপরের পাশে থেকো। তো দেখতে থাকো পকোড়া। আর চা হচ্ছে আমার, চায়ের সাথে খাবো। তো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও।